এটি সম্পূর্ণ কাল্পনিক, এর সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই। গল্প রুম নাম্বার ৩০২। শুরু হচ্ছে রুম নাম্বার ৩০২। জায়গাটা দার্জিলিংয়ের একটু উপরে, বেশ নির্জন। কাজের সূত্রে একাই এসেছিলাম। হোটেলটা বেশ পুরনো, কাঠে তৈরি। আমার রুম নাম্বার ৩০২। সারাদিন ঝিরঝিরে বৃষ্টি আর কুয়াশায় ঢাকা ছিল চারপাশ। রাত বাড়তেই সেই বৃষ্টি এখন মুষলধারে নামছে। রাত তখন প্রায় ১টা। লোডশেডিং। মোমবাতির আলোয় জানলার কাছে বৃষ্টির আজরে পড়ার শব্দ শুনছিলাম। হঠাৎ করিডরে কারোর হাঁটার শব্দ, কাঠের মেঝের উপর বুট জুতোর শব্দ। খট 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 শব্দটা আমার দরজার কাছে এসে থেমে গেল। আমি ভাবলাম হোটেলের বেয়ারা হয়তো মোমবাতি দিতে এসেছে। আমি বললাম, কে? কোনো উত্তর নেই, শুধু নিস্তব্ধতা। উঠে গিয়ে দরজাটা খুললাম। কেউ নেই। লম্বা করিডরটা মোমবাতির অস্পষ্ট আলোয় দুলছে। অদ্ভুত এক ঠান্ডা বাতাস এসে হাড় পর্যন্ত কাঁপিয়ে দিল। দরজা বন্ধ করে যেই না ঘুরে দাঁড়িয়েছি, চমকে উঠলাম। আমার বিছানার উপর কেউ একজন বসে আছে। পরনে পুরনো আমলের কোট, মাথাটা নিচু করা। মোমবাতির আলোয় তার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে না। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, কে? কে আপনি? আমার ঘরে কিভাবে ঢুকলেন? লোকটা ধীরে ধীরে মাথা তুলল। কি ফ্যাকাশে চামড়া, চোখের নিচে গভীর কালো গর্ত। সে আমার দিকে তাকিয়ে ভাসল, কিন্তু সেই হাসিতে কোনো প্রাণ নেই। সে ফিসফিস করে বলল, আগুন, আমায় একটু আগুন লাগবে। খুব শীত করছে, খুব শীত। আমি পকেট থেকে দেশলাইটা বের করে কাঁপতে কাঁপতে তার দিকে বাড়িয়ে দিলাম। সে হাত বাড়ালো, কিন্তু এ কি? তার হাতের আঙুলগুলো ঝলসানো, পোড়া চামড়ার এক উৎকট গন্ধ নাকে এলো। লোকটা দেশলাইটা না নিয়ে হঠাৎ দাঁড়িয়ে পড়ল। তারপর জানলার দিকে আঙুল তুলে বলল, ওরা আসছে, ওরা আবার আগুন লাগাবে। পালাও, পালাও এখান থেকে। বলতে বলতেই কারেন্ট চলে এলো। ঝকঝকে আলোয় ভরে গেল ঘর। সামনে তাকালাম, কেউ নেই। বিছানাটা একদম পরিপাটি, কোথাও কেউ বসে নেই। স্বপ্ন দেখছিলাম, ভ্রম। নিজেকে বোঝাতে চাইলাম, কিন্তু টেবিলের উপর রাখা মোমবাতিটা নিভে গেছে। আর মেঝের উপর একজোড়া পোড়া জুতোর ছাই মাখা ছাপ, যেটা জানলা দিয়ে সোজা নিচে নেমে গেছে। পরদিন সকালে জানলাম ৩০ বছর আগে ঠিক এই রুমেই এক ভদ্রলোক আগুনে পুড়ে মারা গিয়েছিলেন। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছিল। সেই থেকে প্রতি অমাবস্যার রাতে তিনি আগুন চাইতে আসেন। এখনো মাঝরাতে ঘুম ভাঙলে আমি পোড়া চামড়ার গন্ধ পাই, আর শুনি সেই হাড় হিম করা ফিসফিসানি। খুব শীত করছে, খুব শীত।